মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে হাতখানা দেখতে আছে আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দুই চোখের পানি ঝরা কান্না করতেছে বলে স্বামী গো স্বামী যদি আপনি যদি আমার প্রতি রাগান্বিত হন স্বামী গো আমাকে ক্ষমা করে দিবেন। ও মা কালা কোন স্বামী যদি স্ত্রীর প্রতি রাগ করে ও মা জাননী স্ত্রীর কাজ স্বামী রাগ ভাঙানো। জোর বলেন ঠিক কিনা বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো আমি তো আব্বার বাড়িতে গেছিলাম দুদিন ছিলাম দুদিনের ভিতরে আপনি হাতটাকে পড়িয়ে ফুসা পড়িয়ে দিয়েছেন। এদিকে বেরাদর ইসলাম মাদার সামানি کرام মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হাতখানাতে একটা চুমা দিয়ে দিলেন। হযরত আলী দুই চোখের পানি ঝরায় কান্না করতে লাগলো গো খাতুনে জান্নাত তুমি হলো সমস্ত নারীদের সরদার আর আমি হলাম সমস্ত ওলিদের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো এরকম ভাবে আপনার দিন যা রাত আছে স্বামী স্ত্রী বাবা ভালোবাসা মহব্বত বাবা দিনের পর দিন বাবা আপনার জন্মে যায় কোনদিন ঝামেলা হয় না। জোরে বলেন কোনদিন ঝামেলা হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বিবিকে mohabbat করে রে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেরকম mohabbat করে কোন রকমে বাবা কোন ঝগড়া নাই কোন বাবা আপনার ঝামেলা নাই। এরকম বাবা আপনার দিন যা রাত আছে একদিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 3 দিন ধরে বাবা চুলা জ্বলে না। কতদিন? 3 দিন ধরে চুলা জ্বলে না। মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো বাড়িতে খাবার দাবার কিছু নাই আপনি মদিনার বাজারে যান কিছু কাজ করে টাকা পয়সা নিয়ে কিছু খাবার আমাদের জন্য জোগাড় করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন এক পা দুপা করে বাবাজি আপনার চলতে লাগলেন মদিনার বাজারে। বাবা সারা দিন মান বাবা কাজে তালাশ করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই চোখের পানি ঝরা কান্না করতে লাগলো বলে আল্লাহ গো আমার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না আমি এসেছি মদিনাতে গল্লো আমি কি কাজ পাবো না গল্লো আমি কি কাজ পাবো না। আমি যদি মদিনাতে কাজ করতে না পাই আমার বিবি খাতুনে জান্নাতের জন্য খাবার নিয়ে যেতে পারবো না। আল্লাহ আপনি হলেন রুজি দেনেওয়ালা আর আমার শ্বশুর হলো রুজি বন্টন করনেওয়ালা। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও যখন বাবা সন্ধ্যা নেমে আসলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরায় বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলেন। চলতে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের কাছে হযরতে আলী দাঁড়িয়ে গেছেন। মা ফাতেমা বলছে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো স্বামী আপনি যে মদিনার বাজারে গেলেন আপনি কি কাজ পান নাই আপনি কি খাবার পান নাই। হযরতে আলী দুই চোখের পানি ঝরা বলছে বলেন বিবি গো আমি তো মদিনার বাজারে গেলাম সারা দিন মান আমি কাজের তালাশ করলাম আমি কাজ পেলাম না ওগো আবাস বিবি কাজ পেলাম না। মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো আপনি যদি কান্না করেন গো স্বামী ওগো স্বামী কান্না করবেন না এ কান্না আমি সহ্য করতে পারি না। বেরাদর ইসলাম মাদার সামানি کرام মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন স্বামী গো আপনি যদি কান্না করেন আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। স্বামী গো আপনি কান্না করবেন না আপনি কাজ পেয়েছেন না তো কি হয়েছে ওগো আমার স্বামী তবে একটা
কাজ করুন আমার বাড়িতে একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আসুন আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে বলেন আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাব দেখো চলে সোনার মদিনায় জোরে বলেন যাব দেখো শুধু সোনার মদিনায় আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে বলেন আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে দেখো চলে শুধু সোনার মদিনা জোরে বলেন যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু সোনার মদিনা দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা জোরে বলেন দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে করুন বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরাও মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো তবে এক কাজ করেন মদিনাতে কাজ পেয়েছেন না তো কি হয়েছে আমার একটা চাদর আছে ওই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে সবজি আটা নিয়ে আসেন জোরে বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার খাতুনে জান্নাত ওগো আমার প্রাণের বিবি তবে শুনো গো তাড়াতাড়ি আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না ওগো খাতুনে জান্নাত যে চাদরে তুমি তোমার শরীরটাকে আপনার কিনা পর্দা করো তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা জোরে বলেন আল্লাহকে খুশি রাখো বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও যখন বাবাজি কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো আপনার কাছে একটা আবেদন করতে যাই গো স্বামী ও গো স্বামী আমার আপনি চাদরখানা নিয়ে কি মদিনার বাজারে বিক্রি করে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দোপা করে আপনার চাদরটা নিয়ে মদিনার বাজারে গেল মদিনার বাজারে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চাদরটা মদিনার বাজারে নিয়ে গেলেন বাবাজি কেউ যেন চাদর কিনতে চায় না এক ইহুদি বলছো গো আলী আচ্ছা বলো না তোমার চাদরের দাম কত টাকা নিবা বলতেছে আমার চাদরের দাম যত টাকা দিবা তত টাকায় আমি নেব এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও 6 দিরহামে বাবাজি আপনার ইহুদি চাদরটা হযরতে আলীর কাছে যেন কিনে নিল কিছুটা আটা কিছুটা সবজি বাবা কিনে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুকটুক করে বাড়িতে গেলেন যাওয়ার পরে বলছো গো বিবি ফাতেমা এ দেখো আটা নিয়ে এসেছি জবের আটা আর সবজি নিয়ে এসেছি রুটি পাকাও আর সবজিটা রান্না করো খাওয়া দাওয়া করার পরে দুই স্বামী স্ত্রীতে আমরা রাত্রি 12টার পর তাহাজ্জুদের নামাজ পড়ব জোরে বলেন এখন কোন স্বামী স্ত্রী আছে নাকি রাত্রে বেলা একসাথে নামাজ পড়ে কিছু কিছু জায়গা দেখা যায় আছে এখন আছে জি
স্বামী স্ত্রী রাতে বেলা উঠে বাবাজি একসঙ্গে উঠে নামাজ পড়ে, এটাই তো বাবাজি স্বামী স্ত্রীর মোহাব্বত। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি আপনার রুটিগুলো তৈয়ার করলেন, সবজি রান্না করলেন, রান্না করার পরে স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবাজি স্বামী স্ত্রীতে আপনার ইবাদত করতে লেগেছে। আর যে ইহুদিটা খাতুনে জান্নাতের চাদরটা বাবা কিনেছিল, ওই চাদরটা কিনে নিয়ে ইহুদি বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে একটা অন্ধকার ঘরে চাদরটাকে রেখে দিয়েছে বাবা। গভীর রাত্রিতে ওই ঘরে যেন নূরের আলোকিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদির বিবি বলতেছে, বলো গো আমার স্বামী গো, ওই ঘরে কোনো হরকেন নাই, ওই ঘরে কোনো আলা নাই, ওই ঘরে কোনো ডিবি নাই, ওই ঘরে কোনো হ্যাচাক নাই। ওগো স্বামী, ওই ঘরটাতে এত আলা বেরোচ্ছে কেন? ইহুদি বলছে, গো বিবি তুমিও যেখানে আমিও সেখানে, আমি তো বলতে পারবো না। তাহলে চলো গিয়ে দেখি ঘরে কিসের এত আলো। ইহুদি আর ইহুদির বিবি ওই ঘরের ভিতরে যখন আপনার প্রবেশ করেছে রে বাবা, খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে। নূর দিয়ে বাবা মা ফাতেমার চাদরটা ঝিলমিল ঝিলমিল আলাতে ঘরটাকে আলোময় করে দিয়েছে বাবা। আর আলা কেন হবে না? নবীতে নূর, আর নবীর রক্ত থেকে পয়দা হয়েছে খাতুনে জান্নাত, ওটাও তো নূর। কি ঠিক না? জি। এদিকে ইহুদির বিবি বলছে, হ্যাঁ গো এই চাদরটা তো মনে হচ্ছে খাতুনে জান্নাতের চাদর। বলে হ্যাঁ, আমি আলীর কাছ থেকে আমি কিনে নিয়ে এসেছি। ইহুদি বিবি বলতেছে, বলে স্বামী গো তবে শোনেন, খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা, তিনা চাদর আমরা সম্মান করতে পারবো না। চলেন যাই গভীর রাত্রিতে এই চাদরটা হযরতে আলীর বাড়িতে ঘুরিয়ে দিয়ে আসে। ইহুদি আর ইহুদির বিবি বাবা কি করলো? তখন বলতেছে, গো বিবি সকালবেলাতে যাব। ইহুদির বিবি বলতেছে, বলে নাও এখনই যাব। ইহুদি বলতেছে, অন্ধকারে রাস্তা খুঁজে পাবো না। তখন ইহুদির বিবি বলতেছে, স্বামী গো আলার কোনো প্রয়োজন নাই, মা ফাতেমার চাদরের আলাতে রাস্তা দেখে দেখে তিনার বাড়ি পৌঁছে যাব। জোর বলেন বাবাজি মুসলমান বাইরও, সোনামানিকেরাও, যখন বাবা রাতের বেলা ইহুদি আর ইহুদির বিবি আপনার টুক 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 করে হযরত আলীর বাড়িতে যখন বাবা আসলেন, আসার পরে বলতেছে, দরওয়াজা খটখট করে বাবা আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে বলতেছে, গো আমার বিবি গো, দেখো না গভীর রাত্রি তো হয়ে গেল, কে যেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে গো বিবি, যে আমি যাই। হযরত আলী বলতেছে, আমি যাই। বেরাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা ইবাদত সমাপ্ত করার পরে দরওয়াজাটাকে আপনার যখন খুলে দেওয়া হলো বাবা, খুলে দেওয়ার পর বাবা দেখতেছে ইহুদি আর ইহুদের বিবি। এদিকে আলী বলতেছে, গো ইহুদি কি ব্যাপার এত রাত্রিতে আমার বাড়িতে কেন? ইহুদি বলছে, গো আলী তোমার কাছে আমি চাদর কিনেছিলাম, এই চাদরটা তোমাকে ঘুরিয়ে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো ভাই তবে শোনো গো শোনো, তোমাকে আমি চাদরটা যে বেকেন দেব, তোমার কাছে যে আমি চাদরটা নেব, কিন্তু আমার কাছে পয়সা নাই। যে পয়সাটা তোমার কাছে আমি নিয়েছিলাম, ওই টাকা দিয়ে আমি সবজি এবং আটা কিনে দুই স্বামী স্ত্রীতে বানিয়ে কিনেছি। ইহুদি বলছে, গো আলী আলী আমার টাকা দরকার নাই, তোমার চাদর তুমি বাড়িতে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, হযরত আলী বলতেছে, বলে কিসের জন্য, কি কারণের জন্য বলুন না। এদিকে বেরা
বেরাদর ইসলাম ইহুদি বলছে বলো গো আলী তোমার স্ত্রীর চাদর এত আলো আমাদের ঘরটাকে আলোময় করে দিয়েছে, সম্মান করতে পারবো না বলে ঘুরিয়ে দিয়ে গেলাম। বলে ঠিক আছে তাই হবে। বাবা দরওয়াজাটা লাগিয়ে দিলেন, ইহুদি আর ইহুদির বিবি বাড়িতে চলে গেল। এদিকে বেরাদর ইসলাম আপনার খাতুনা জান্নাত বলছে স্বামী গো কে এসেছিল বলুন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিবি গো আমি যার কাছে চাদর বিক্রি আমি করেছিলাম সেই চাদরটা ঘুরিয়ে দিয়ে গেল। সারা রাত্রি বাবাজি মা ফাতেমা এবং হযরত আলী ইবাদত করতে আছে। জোরে বলেন। ফজরের আজান দিতেছে হযরতে বেলাল মসজিদে নববীতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোরে বলেন। বেলাল আজান দিতেছে, এদিকে মা ফাতেমা বলছে আল্লাহ গো রাতটাকে এত ছোট বানিয়েছেন ইবাদত করে মজা লাগে না। জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা সারা রাত্রি যদি সিরিয়াল সিনেমা দেখতে পায় চোখে ঘুম আসবে না। যখন আমার মা বোনেরা এশা নামাজ পড়তে যায় বাবা 4 রাকাত নামাজ পড়তে গিয়ে বাবা ঢুলে ঢুলে মরে যায়। আছে না নাই? জি অনেকে মা বোনের আপনার নামাজ পড়ে কেমন দেখেন বাবা আল্লাহু আকবার করে নিয়াত করেছে। এখন এদিকে বেটি এসে বলছে মা গো তুমি যে দেশি মুরগি আমার জন্য রেখেছিলে কোথায় লুকিয়ে রেখেছো? তো মা বাবার নিয়াতে আছে নামাজের ভিতরে। বলছে বেটি হাড়ির ভিতরে যা লুকিয়ে রেখেছে আবার সামি আল্লাহু লিমান হামিদা করে লিছে। এই তো নামাজে আমরা কি গো ঠিক না বাবা? যে মুসলমান ভাইরা ও মা কালা নামাজ যদি পড়তে হয় গো মা জননীরা খাতুনে জান্নাতের মতো নামাজ পড়ো। ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে, ওই নামাজে তুমি জান্নাতি হয়ে যাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আমার সুরামানিকেরাও ও মা কালা সুরজান মারাতের বেলায় যখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আপনি রাতটাকে এত ছোট বানিয়েছেন আমার ইবাদত করে মন ভুললো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো গো আমার বিবি তবে শুনে রেখে দাও তাড়াতাড়ি বিবি গো তোমার ইবাদত এমন একটা ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সূরা মানিকের আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নামাজ পড়বো বাবা সাহাবীদের মতো, আমরা নামাজ পড়বো বাবা আপনার কিনা তাবেঈনদের মতো, আমরা নামাজ পড়বো বাবা হযরতে বেলালের মতো, আমরা নামাজ পড়বো উমর ফারুকের মতো, আমরা নামাজ পড়বো হযরত আবু বকর সিদ্দিকের মতো, আমরা নামাজ পড়বো বাবা হযরত আলীর মতো, আমরা নামাজ পড়বো বাবা গাউসে পাকের মতো, আমরা নামাজ পড়বো বাবা খাজা গরিবের নামাজের মতো, আমরা নামাজ পড়বো বাবা ওলিদের মতো, আমরা নামাজ পড়বো বাবা সত্যবাদীদের মতো। ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। এখন হয়েছে বাবা মসজিদ পাকা মুসাল্লি হয়েছে কাঁচা। আর আগে তো ছিল মসজিদ পাকা মসজিদ ছিল কাঁচা আর আগতে মুসাল্লি ছিল পাকা। কি গো ঠিক না? জি আসুন। এক হাজি সাহেব বাবা হজ করে এসেছে বাবা মক্কা থেকে বুঝলেন। তো হজ করে আসার পরে হাজি সাহেবের ছোট ভাই আছে। তো হাজি সাহেবের ছোট ভাইয়ের মুখে দাড়ি। তখন ছোট ভাই বলছে হাজি সাহেবকে বলে হাজি সাহেব আপনার লম্বা জামাটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে জুব্বা বুঝলেন না জুব্বা। তো হাজি সাহেবের ছোট ভাই বলছে যে ভাই এক কাজ করেন না আপনার জুব্বাটা আমাকে একদিন দেন একটু পড়ি, আমার খুব মন ছটফট করছে পড়ার লেগে। তো হাজি সাহেব ঠিক আছে পড়বি তাহলে লিয়াছে ছোট ভাই জুব্বা বাবা যে একবারে পা পর্যন্ত জুব্বা লেওয়ার পরে মাথা টুপি দিয়েছে মুখে দাঁড়িয়ে আছে। এদিকে মসজিদে বাবা মাগরিবের আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এদিকে হাজি সাহেব ছোট ভাই বলছে হায় হায় মাথা টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে লম্বা জামা মসজিদে না গেলে লোকে নিন্দা করবে তো একটু নমাজ পড়েই আছে। আর সেই দিন কিন্তু বাবা যে মসজিদের ছুটিতে বাবা ইমাম সাহেব কিন্তু বাড়িতে বাবা ছুটিতে বাড়িতে গেছে বুঝলেন। তো এদিকে মুসাল্লির যাই আমি জোহর পড়াচ্ছি তুমি আসর পড়াও, এরকম হয় না যখন ইমাম সাহেব থাকে না
বলে আমি জোহর পড়াচ্ছি তুমি আসর পড়াই, ও বলছে যে আমি আসর পড়াচ্ছি তুমি মাগরিব পড়াও। এই রে বাবা মুসালের ঝামেলা করতে করতে কিন্তু ওই হাজী সাহেবের বড় ভাই কিন্তু ঢুকে গেছে মসজিদে, ছোট ভাই ঢুকে তো যাই আর কাউকে চিল্লাচিল্লি করতে হবে না, দেখেন বড় ইমাম সাহেব চলে এসেছে। ও কিন্তু কিছু জানে না, ওকে ধরে বাঁধা বাবাজি ইমামতে দাঁড়িয়ে দিয়েছে বুঝলেন। আর আগতে বাবাজি মসজিদ বুঝলেন কাঁচা ছিল, টাটের মাসে ছিল, হ্যাঁ তো ওকে ধরে বাঁধা ওকে ইমামের জায়গাতে দাঁড়িয়ে থুয়ে দিয়েছে। এখন মনে হচ্ছে যে নমাজ না পড়লো তো দোষ, জুব্বা দিয়েছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, এখন নমাজটা যেমন করে হোক পড়াইতেই হবে। নিয়াত করে নিয়েছে বাবাজি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাবাজি কোরআন শরীফের মধ্যে সবথেকে শেষ সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস। জি ঠিক না? ওই সূরাটা বাবাজি পড়ে নিয়েছে প্রথম রাকাতে, রুকু করেছে, সেজদাতে গেছে, মনে মনে কি চিন্তা করছে, বলে এরপর তো সূরা নাই, দ্বিতীয় রাকাতে কি পড়বো আমি, বুঝলেন দ্বিতীয় রাকাতে কি পড়বো। এখন বাবাজি ইমাম সাহেব চিন্তা করতেছে, বলে আমাকে পালা ছাড়া কোনো উপায় নাই। এখন বাবা টাটের ফাঁক দিয়ে বাবাজি ইমাম পালিয়ে গেছে, মুসল্লিরা বাবা সেজদাতে পড়ে আছে। এখন মুসল্লিরা মনে মনে ভাবছে কি ব্যাপার, ইমামের সাহেবের নামে আপনার ওহী নাজিল হতেছে নাকি। এক কোণা থেকে মুসল্লি আপনার উঠে দেখতেছে, বলে ভাই রে ভাই আমরা বেকার বেকার সেজদা দিয়ে আছি, ইমাম তো নাই, গায়েব হয়ে গেছে, ইমাম গায়েব হয়ে গেছে। এখন বাবা মাগরিবের নামাজের পর বাবা চার দোকানে বসে আছে। এখন সব মুসল্লিরা বলছে, বলে ভাই তুমি যে নামাজ পড়াছিলে কিন্তু নামাজ পড়াতে পড়তে পালিয়ে এসেছো কেন। আমি তখন ওই ব্যক্তিটা বলছে, বলে ভাই গো তোমরা আমাকে ধরে বেঁধে ইমামতিতে দাঁড়িয়ে দিয়েছো, এখন আমি তো একটা সূরা জানতাম, সেটা হলো কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে আমি সূরা জানতাম না, শেষ সূরা পড়েছি, দ্বিতীয় রাকাতে কি পড়বো না পড়বো আর মনে পড়েনি, তার জন্য আমি ভয়ের জ্বালাতে টাটির ফাঁক দিয়ে পালিয়ে এসেছি। আমাদের মুসলমানদের পরিস্থিতি হচ্ছে কি গো, ঠিক না? আছে না নাই? মুখে দাঁড়িয়ে থাকলে বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা ভাববেন যে ওই সব কিছু জানে, সেটা নয়। কার ভিতরে কি আছে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মানুষকে বাবা কোন হিংসা করতে হয় না, কোন মানুষকে দেখে বাবা হিয়ারত করতে হয় না বাবা। আল্লাহ বলছে বান্দা বান্দি রে, আমি বান্দা বান্দিকে বানিয়েছি, তবে শুনে রেখে দাও কোন মানুষকে তোমরা হিয়ানত করো না। কার ভিতরে কি আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কি গো আমাদের নামাজ পড়ে একে না? জি নামাজ পড়ুন বাবাজি সাহাবীদের মতন, ওই নামাজে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন কি? নবী মানা আল্লাহ মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে হবে না? নবী মানাও আল্লাহ মানাও, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে পবিত্র কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন ঠিক কিনা বলেন? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো স্বামী, তবে দেখেন না আল্লাহর ইবাদত করতে আমাকে এতটা মজা লাগে, এতটাই মজা লাগে, মনে হচ্ছে সারা রাত সারা দিন মানে ইবাদত করে যাই। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বেরাদর ইসলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে কাজে যায়, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জাতা, ওই যে জাতা কালকে বলেছিলাম বাবা, জাতাতে বাবা জবে জব ভরে দিয়ে বাবা আপনার ঘুরিয়ে ঘুরিয়ে বাবা আটা বের করে রুটি বানায় বাবা। সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জাতা ঘুরাইয়া
ঘুরায়া বাবাজি মা ফাতেমার হাতে বাবা ফোঁসা পড়ে গেছে রে বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে বাবা কাজ করে যখন বাড়িতে আসলেন, আসার পরে বলছো গো বিবি গো দেখি দুটি খাওয়া দাওয়া করতে দাও। বাবাজি সোনা মানিকেরাও খাওয়া দাওয়া করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন রুটিগুলো দিয়েছেন, রুটি দেওয়ার পরে বাবাজি মা ফাতেমার হাতে যেন আপনার মোটা মোটা ফোঁসা পড়ে গেছে। হযরতে আলী বলছে গো বিবি খাতুনে জান্নাত তোমার হাতে এত ফোঁসা পড়লো কেমন করে বলো না বলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো ও গো স্বামী আমার আব্বা জান যে জাতাটা আমাকে দিয়েছিল ওই জাতাতে আমি জবের আটা পিছে 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 আমার হাতে যেন ফোঁসা পড়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ফেলে বলছেন স্বামী গো আপনার জন্য আমি সব কষ্ট করতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ফেলাইয়া খাতুনে জান্নাতের কপালে একটা চুমা দিয়ে দিল বাবা। চুমা দেওয়ার পরে খাতুনে জান্নাত একবার মুচকি হাসলেন বাবা। হযরতে আলী বলছে বিবি গো তোমার মুখের হাসি মনে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের থেকেও সুন্দর। এ বাবাজি মুসলমান ভাইরাও স্বামী স্ত্রী কোনো ঝগড়া করে না রে বাবা। আর আমাদের মা বোনদের ভিতরে আমাদের ভাইদের ভিতরে বাবা শুধু ঝগড়া আর ঝগড়া বাবা। রাত্রে ঝগড়া দিনে ঝগড়া রাত্রে ঝগড়া সব সময় ঝগড়া। ওগো মা জন ঝগড়া করবেন না। যার স্বামী আছে দুনিয়াতে ও মা জননীরা সম্মান পাওয়া যাবে। যার দুনিয়াতে স্বামী নাই বাবাজি তার বিবিও সম্মান পাবে না। ঠিক কিনা বলুন বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকের। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তবে শোনো গো তোমার আব্বা জানের কাছে তো অনেক গোলাম আছে, আর এরকম কাজ করতে হবে না। আপনি আপনার আব্বা জানের কাছে যান, যাবার পরে একটা গোলাম চেয়ে নিয়ে এসো, ওই গোলামকে দিয়ে কাজ করাবা, তুমি আর কাজ করবে না। যাও তোমার আব্বার কাছে গিয়া একটা গোলাম একটা বাঁধি চেয়ে নিয়ে এসো। এদিকে স্বামীর অর্ডার পেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুক 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 করে বাবাজি নবীজির কাছে বাবাজি আসলেন। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা আলাপ আলোচনা করতেছেন। আমার মা ফাতেমা বলছো গো আব্বা জান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ। আব্বা গো আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা ছিল। আমার নবী বাবা উঠে বলতেছো গো খাতুনে জান্নাত তবে শোনো গো তুমি এখন বাড়ি যাও, আমার সাহাবীদের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে। আমি নবী তোমার বাড়িতে সন্ধ্যা বেলায় আসতেছি। ও খাতুনে জান্নাত তুমি এখন বাড়ি যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যখন বাবা সন্ধ্যা লেগে গেল বাবা আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাতের বাড়িতে গিয়ে বলছো গো বেটি ফাতেমা তুমি আমার বাড়িতে হঠাৎ করে গেছিলে কেন বলো না, কি তোমার পার্সোনাল কথা বলো। এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরে বলছে আব্বা গো ওগো আব্বা জান হাত দুটো আমার দেখুন গো আব্বা। আমার নবী মুস্তাফা বলছো গো বেটি হাতে তোমার তো ফোঁসা পড়ে গেল। খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরাইয়া আমার নবীকে বলছে আব্বা জান আমার হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা। যাতা ঘুরাইয়া ঘুরাইয়া ফোঁসা পড়ে গেল। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা বলছো গো বেটি ফাতেমা গো স্বামীর সংসার যে সঠিকভাবে করবে স্বামীর পায়ের তলায় বাবাজি স্ত্রীদের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো বিডি ফাতেমা কাঁদিও না মা কাঁদিও না, বলো তোমাকে কি সাহায্য করতে হবে বলো। আমার মা ফাতেমা বলছে আব্বা জান আপনার কাছে একটা আছে। ও
ও গো আব্বাজান আপনার কাছে গোলাম তো বহুত আছে গো আব্বা, আপনি আমাকে একটা গোলাম দেন, ওই গোলামটা আমার বাড়ি কাজগুলো করবে, আমার একটু আরাম হবে। আমার নবী বলছে ও বিটি ফাতেমা, না না না, তোমাকে গোলাম দেওয়া যাবে না। আজকে যদি আমি তোমার আব্বা হয়ে যদি তোমাকে গোলাম দিয়ে দিই, প্রত্যেকটা মেয়ের বাবাদেরকে গোলাম দেওয়াটা জরুরি হয়ে যাবে। ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা গোলাম চেও না মাও, আমি তোমাকে একটা ওয়াজিফা দিতেছি, আমি তোমাকে একটা তাসবিহ দিতেছি মাও, 5 ওয়াক্ত নামাজে তাসবিহটা পাঠ করবা, আল্লাহর ফেরেশতারাও তোমার কাছে এসে সহযোগিতা করবে। জোরে বলেন আপনারা ওই তাসবিহটা শুনতে চান নাকি? কি গো ও মা খালাও, আপনাদেরকে বলতে চাই আমার নবী বলতেছে এই তাসবিহটা যেই মহিলা আমল করবে, আল্লাহ তরফ থেকে আল্লাহর ফেরেশতারাও সাহায্য করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি কি করতেছেন, বাবা হাত খানাকে দেখায়াও, বলছে আব্বা যার আমাকে যখন গোলাম দিবেন না, আপনি ফাতেমায় তাসবিহ বলুন। জোরে বলেন ফাতেমায়ে তাসবিহটা বলুন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরামও, এ সোনা মানিকেরাও, এই ফাতেমায়ে তাসবিহ আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বাবা বলে দিলেন। মা ফাতেমা যখন ফাতেমায়ে তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি কারেন্টের মতো দোয়া কবুল করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন ফাতেমায়ে তাসবিহটা বললেন, বাবা আপনারা বাবা শুনে যান ফাতেমায়ে তাসবিহ কাকে বলে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কতবার হলো? জি মা খালারা একটু মন দিয়ে শুনবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট হয় বাবা 100 বার। 5 ওয়াক্ত নামাজে যখন ডানে বামে সালাম ফিরাবেন, এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন। আমার মায়েদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলতেছি, এই ফাতেমায়ে তাসবিহ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? ফাতেমায়ে তাসবিহ কটা? কত গো? 100 কি কি? সুবহানাল্লাহ এটা জোরে বলেন না, শিখে নিতে পারবেন। সুবহানাল্লাহ 33 বার, আর আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, দিয়া মোট হচ্ছে 100 বার। এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ। আর এই তাসবিহটা খাতুনে জান্নাত পড়তেন, আমল করতেন। জোরে বলেন জি। আমার মায়েদেরকে বলতেছে, মা বোনেরা এই ফাতেমায়ে তাসবিহটা আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ আমল যদি করতে পারে খোদার কসম করে বলতেছি আপনার লাভ হবে। জোরে বলেন জি। ফাতেমায়ে তাসবিহ যখন বাবা বলে দিলেন, বলে দেওয়ার পরে এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরামও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছো বিটি ফাতেমা, এই ফাতেমায়ে তাসবিহ তুমি আমল করবা, আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরামও, হে সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বাবা যে আপনার বলেছেন, বলার পর আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাড়িতে চলে গেলেন। যাবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনা থেকে বাড়ি ফিরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো আমার বিবি খাতুনে জান্নাত, আজকে আমার বাড়িতে আমার নবী মুস্তাফা কি এসেছিল। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী আপনি বুঝলেন কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, সবে শোনো গো, আমি বাড়িতে যখন প্রবেশ করেছি আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছি। জোরে বলেন খুশবু পেয়েছি। যেমন বাবা
নবীর একজন সাহাবী ছিল বাবা হযরত উমারে ফারুক, জোরে বলেন। এ উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন বাবা 40 দিন বাবা ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেত না, জোরে বলেন। তাই আলী বলতেছে খাতুনে জান্নাত, তাহলে আমার বাড়িতে আমার নবী মুস্তাফা এসেছিলেন, তো খাতুনে জান্নাত বলছে স্বামী আপনি বুঝলেন কেমন কি করে? বলে বাড়িতে ঢোকা মাত্রই আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছে, জোরে বলেন। হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুনে জান্নাত, তাহলে আবার নবী মুস্তাফা কি করতে আমাদের বাড়িতে এসেছিলেন? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে স্বামী গো আপনি তো আমার হাতের পোশা দেখেছিলেন, আপনি তো বলেছিলেন আমার আব্বার কাছে গোলাম চাওয়ার জন্য, আমি তো আব্বার কাছে গেছিলাম, আব্বা আমাকে বললো বলো গো বিবি ফাতেমা তুমি বাড়িতে যাও, আমি তোমার সঙ্গে নিজে সাক্ষাৎ করব, তারই জন্য আমার আব্বা জান এসেছিল। হযরত আলী বলছে গো খাতুনে জান্নাত, তারপরে আপনার আব্বা কি বললো বলুন না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী গো, আমার আব্বা আমাকে গোলাম দিলেন না, আমার আব্বা গোলাম দিলেন না, আমাকে একটা তাসবিহ শিখায়া দিয়েছে, সেটা হলো ফাতেমায়ে তাসবিহ, জোরে বলেন। এটা হলো কি? ফাতেমায়ে তাসবিহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি, আমার হাবিবুল্লাহ যেটা করেছেন সেটাই ভালো। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী, আমার আব্বাজান বলেছে আমাকে গোলাম দিলে নাকি প্রত্যেকটা মহিলার বাবাদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যেত, তারই জন্য আমার আব্বা গোলাম দিলেন না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রামও, এ সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার রাজাই দিন আছে বাবা, বছর পর বছর আপনার পার হয়ে যায়। এ সোনা মানিকেরাও, এক বছর যখন আপনার স্বামীর বাড়িতে পার হয়ে গেল রে বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন বলো গো আমার স্বামী গো, তবে শোনেন না আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী, ও প্রাণের স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব। আমার এক বছর আশা হয়ে গেল, আমার আব্বাকে একটু দেখতে যেন মন চাইতেছে, আমাকে একদিনের জন্য ছুটি দেন। খাতুনে জান্নাত বলছে স্বামী গো, আমি একদিনকার রুটি বানিয়ে দিয়ে যাচ্ছি, আপনি রুটি আর বানাবেন না, জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো খাতুনে জান্নাত যাও, ঠিক আছে তোমার আব্বা জানকে দেখে 1-2 দিনের ভিতরে আবার চলে আসবো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন আপনার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রামও, মা ফাতেমা বলছে আব্বা জান আপনাকে দেখবার জন্য আমি খাতুনে জান্নাত চলে এসেছি। আমার নবী বলছো গো বিটি ফাতেমা আমার কাছে এসো। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কাছে গেলেন বাবা, কাছে যাবার পরে আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কপালে যেন চুমা দিয়ে দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নামও, মা ফাতেমা বলছে আব্বা জান আপনি আমার কপালে চুমা দিলেন। তখন আমার নবী বলছো গো বেটি ফাতেমা তোমার কপালে চুমা দেওয়া মানে জান্নাতুল ফেরদাউসে চুমা দেওয়া, জোরে বলেন।